পুরীর রথযাত্রা উৎসব বিশ্ববিখ্যাত। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই রথযাত্রা। এই শুভ দিনটির জন্য বছরভর অপেক্ষায় থাকেন বিশ্বব্যাপী জগন্নাথ দেবের ভক্তকুল এবং সমগ্র ওড়িশাবাসী। তবে রথযাত্রা উৎসব একদিনের নয়, কয়েক মাস আগে থেকেই চলে এর তোড়জোড়। রয়েছে নানা রীতিরেওয়াজ ও নিয়মকানুন, এবং এই রীতিনীতির নেপথ্যেও রয়েছে বহু গল্প, যা সত্যি অবাক করে দেওয়ার মতো। আজ জেনে নেওয়া যাক পুরীর রথযাত্রা নিয়ে এমনই কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। রথযাত্রার জন্য পুরীর রথ তৈরি করতে সময় লাগে প্রায় 2 থেকে 3 মাস। বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন 10 পাল্লার জঙ্গল থেকে কাঠ আনা হয়। এরপর অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হয় রথ নির্মাণের কাজ। নিত্য বছর রথযাত্রার জন্য পুরনো রথ ভেঙে ফেলে নতুন করে 3টি রথ নির্মাণ করা হয়। 200রও বেশি সেবায়েত মিলে তৈরি করেন এই রথগুলো। জানলে অবাক হবেন যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ তৈরিতে কোনো রকম পেরেকের ব্যবহার করা হয় না। তিনটি পৃথক রথে সওয়ার হন জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র, যার মধ্যে বলভদ্রের রথ থাকে সবার আগে, মাঝে থাকে সুভদ্রার রথ এবং শেষে জগন্নাথ দেবের। জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের রয়েছে 3টি ভিন্ন ভিন্ন নাম। লাল হলুদ রঙের জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ বা গরুড়ধ্বজ। কালো অথবা নীল ও লাল রঙের সুভদ্রার রথের নাম পদ্মরথ বা দর্পদলন। আর লাল সবুজ রঙের বলভদ্রের রথের নাম তালধ্বজ। রথগুলো শুধু নাম এবং রঙেই নয়, উচ্চতার দিক থেকেও ভিন্ন। নন্দীঘোষের উচ্চতা 45.6 ফুট, দর্পদলনের উচ্চতা 44.6 ফুট এবং তালধ্বজের উচ্চতা 45 ফুট। শুধু নামই নয়, 3টি রথের চাকার সংখ্যাও এক নয়। যেমন জগন্নাথের রথের চাকার সংখ্যা 16টি, বলভদ্রের রথের চাকার সংখ্যা 14টি এবং সুভদ্রার রথের চাকার সংখ্যা 12টি। 3টি রথে যে ঘোড়া ব্যবহার করা হয় তাদেরও রয়েছে আলাদা আলাদা নাম। জগন্নাথের রথের 4টি ঘোড়ার নাম শঙ্খ, বলহাকা, শ্বেতা, হরিদস্য। বলরামের 4টি ঘোড়ার নাম তীব্র, ঘোড়া, দীর্ঘ শর্মা, স্বরনাভ। সুভদ্রার 4টি ঘোড়ার নাম রুচিকা, মচিকা, জিতা ও অপরাজিতা। শুধু আলাদা নাম নয়, ঘোড়ার রঙেও রয়েছে তারতম্য। জগন্নাথের রথের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাদা রঙের ঘোড়া, বলরামের রথের ক্ষেত্রে ব্যবহার করা হয় কালো রঙের ঘোড়া এবং সুভদ্রার ঘোড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় লাল রঙের ঘোড়া। রথযাত্রায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা একা থাকেন না, তাদের সঙ্গে সহযাত্রী হিসাবে থাকেন অন্যান্য দেবদেবীরাও। যেমন জগন্নাথের সঙ্গে থাকেন মদনমোহন, বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ, সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা। পুরীর মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে নগর ঘোরার পর গুচিন্ডা মন্দিরে গিয়ে রথ থামে, যা জগন্নাথ দেবের মাসির বাড়ি নামে পরিচিত, যেখানে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা 9 দিন বিশ্রাম করেন। এবং এই গুচিন্ডা মন্দিরে থাকাকালীন জগন্নাথ দর্শন আড়ব দর্শন নামে পরিচিত। এরপর শুক্লা একাদশীর দিন পূর্ণযাত্রা অনুষ্ঠিত হয়। ওই দিন মাসির বাড়ি থেকে 3টি রথ পুনরায় পুরীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়, যা আমাদের কাছে উল্টো রথ নামে পরিচিত।